আজকে ছাদে ঢালাই করতে যে এভাবে সবাই ঘুমিয়ে যাবে এটা কল্পনাও করা ছিল না। তো ব্যাপারটা তোমাদেরকে প্রথম থেকে বলি। তো হ্যালো গাইস, কেমন আছো? আর আমি অনেক ভালো আছি। আর বর্তমানে আমি এখন আছি তামিলনাড়ুতে। আর তামিলনাড়ুতে আজকে হচ্ছে আমার 27 নম্বর দিন। আর এই 27 নম্বর দিনে আমি কি কি করি সেটা দেখার জন্য ভিডিওটা ওয়াচ করো। তো গাইস, প্রতিদিনের মতো সকাল সকাল উঠে চলে এসেছিলাম কাজের সাইডে। আর কাজের সাইডে আসতেই আমার যা ডিউটি সেটা করার জন্য আমি চলে এসেছিলাম টপ ছাদের উপরে। আর কিছুক্ষণ কাজ করার পর আমার চোখে পড়ে এই কংক্রিটের গাড়িটা। হ্যাঁ গাইস, তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখেছিলাম আমাদের বিল্ডিং এ ছাদ ঢালাই করা হবে। আর আজকে ঢালাই করার জন্য চলে এসেছিল সকাল সকাল কংক্রিটের গাড়ি। হ্যাঁ গাইস, যেহেতু ছাদটা অনেকটাই বড় তার জন্য আনা হয়েছিল কংক্রিটের গাড়ি। আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছ এটার ভিতরে আছে মিক্সিং করা ঢালাই। আর ওইদিকে যে রেড কালারের গাড়িটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে প্রেসার পাম্প। ওই প্রেসার পাম্পের মাধ্যমে ঢালাইয়ের মশলাগুলোকে ওপরে নিয়ে যাওয়া হবে। এই হচ্ছে সেই প্রেসার পাম্প মেশিন যেটা রিমোটের সাহায্যে কন্ট্রোল করা হচ্ছে। হ্যাঁ গাইস, সাধারণত এগুলো শহর এলাকাতেই ব্যবহার করা হয় আর বড় বড় ছাদের জন্য এগুলোকে ব্যবহার করা হয়। আর এখানে দেখতেই পাচ্ছ ঢালাইগুলোকে দেওয়া হচ্ছে প্রেসার পাম্পের মেশিনে। আর প্রেসার পাম্পের মাধ্যমে ঢালাইগুলো চলে যাচ্ছে পুরো 3 তলা ছাদের উপরে। আর এই হচ্ছে এই প্রেসার পাম্পের অপারেটর যে পুরো গাড়িটাকে নিয়ন্ত্রণ করছে শুধুমাত্র একটা রিমোটের সাহায্যে। আর গাইস, অনেকক্ষণ ঢালাই করার পর শুধুমাত্র এতটুকুই করা হয়েছে। আর গাড়ি লেট আসার কারণে এদিকে সবাই ঘুমিয়ে যাচ্ছিল। তো গাইস, আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।